বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। আজ যে স্মার্টফোনে আমরা পুরো বিশ্ব দেখছি, প্রতি মুহূর্তে দিন দুনিয়ার খবর নিচ্ছি। শত বছর আগেই কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতায় তার সুদূর প্রসারী ভাবনাটি লিপিবদ্ধ করে গেছেন। অন্যদের মতো সুখময় ছিল না তার জীবন, প্রতিটা পরতে পরতে করেছেন সংগ্রাম। অতি দরিদ্র পরিবারের হওয়ায় শৈশব থেকেই লেগে গেছেন কাজে, নিজেকে জড়িয়েছেন নানা পেশায়, কিন্তু এর মধ্য থেকেই জেগে উঠেছে তার বিস্ময়কর প্রতিভা। ছোট কাগজের টুকরো আর দোয়াতকালি পেলেই শুরু করতেন লেখালেখি। একদিন তিনি হয়ে গেলেন আমাদের বিদ্রোহী কবি। ২৪শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, যা ইংরেজি সালের ১৮৯৯ সাল, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে তার বয়স হতো ১২৬ বছর। তিনি ছিলেন একাধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। তার লেখনীর ধার এতই প্রকট ছিল যে কৈশোরেই তিনি পৌঁছে যান প্রভাবশালী কবিদের কাতারে। মাত্র ২৩ বছর বয়সে ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। ব্রিটিশ বিরোধী অনেক কবিতা লিখে কারাগারে যেতে হয়েছে কবি নজরুলকে। যেমন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেয়া হয় ১ বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র ২২ বছর লিখেছেন তিনি, আর এইটুকু জীবনে প্রায় ৩,০০০ গান, অসংখ্য কবিতা, ছোট গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। সাহিত্যের পাশাপাশি সঙ্গীত, চলচ্চিত্র পরিচালনা করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতে অভিনয় করেছিলেন। তাই শুধু কবি পরিচয়ে আবদ্ধ নন নজরুল। ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ প্রিয় কাজী নজরুল। কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধি করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।